আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এইচএসসি ২৭ ব্যাচ অর্থাৎ এসএসসি ২৫ ব্যাচ যারা তোমরা ইতোমধ্যে তোমাদের রেজাল্ট পেয়ে গেছো। আশা করি সবাই ভালো রেজাল্ট করছো। কংগ্রাচুলেশন তোমাদেরকে। যারা একটু খারাপ করছো তাদের মন খারাপ করার কোনো দরকার নাই। এমন অনেক উদাহরণ আছে যারা এসএসসিতে সামান্য একটু খারাপ করছে। কিন্তু এইচএসসিতে তারা প্রপারলি তাদের টাইম গুলো ইউজ করছে এবং অনেক ভালো রেজাল্ট করছে। ইভেন অনেক ভালো পাবলিক ভার্সিটিতেও তারা চান্স পাইছে। তো এখন তোমরা তোমাদের এইচএসসি লাইফে যে সময়টুকু সেগুলো কিভাবে কাজে লাগাবে এবং পরবর্তী ৩ মাস কি, কি পড়া উচিত, কিভাবে আগানো উচিত, আমরা সেইটা নিয়েই সামান্য আলোচনা করব এই ভিডিওতে। তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তো তোমাদের কি, কি করণীয়, পরবর্তী ৩ মাস কিভাবে আগাবো, কি পড়া উচিত, কোন লেখকের বই কিনবো, সবাই কিন্তু কয়েক মাস পরে নতুন একটা কলেজে ভর্তি হবা। মানে এইখানে কিন্তু নির্দিষ্ট কোনো বই নাই। বিভিন্ন লেখকের বই আছে। তো তোমাদের সিনিয়ররা কিভাবে পড়ছে সেই নিয়ে আমি সামান্য একটু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। ১ম এই যদি ফিজিক্সের কথা বলি অর্থাৎ পদার্থবিজ্ঞান, এইখানে কিন্তু তোমাদের এসএসসিতে পদার্থবিজ্ঞান একটাই ছিল কিন্তু এখানে কিন্তু ২ টা পেপার আছে। ১ম পত্র, ২য় পত্র। ১ম পত্রে তোমাদের প্রায় ১০ টার মতো অধ্যায় আছে যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তো ১০ টা অধ্যায় তোমাদের কিন্তু প্রায় ২০ মাস বা ২৪ মাসের মতো সময় পাবা। তো ১ম ৩ মাস মানে কলেজে উঠার যে ১ মাস আছে, আর তারপর কলেজের পরবর্তী তোমরা কি, কি পড়তে পারো? আমি তোমাদের সাজেস্ট করব ১ম অধ্যায়, ২য় অধ্যায় এবং ৩য় অধ্যায়। এই ১ম অধ্যায় একদমই সহজ এবং ছোট। আর ২য় এবং ৩য় অধ্যায় খুবই ইম্পোর্টেন্ট। শর্ট সিলেবাস বলো, ফুল সিলেবাস বলো সবসময় এই ২ টা অধ্যায় থেকে অনেক কোয়েশ্চেন আসছে। তো এই ৩ টা অধ্যায় মাস্ট করে রাখবা পদার্থবিজ্ঞান ১ম পত্রের। এবং পদার্থবিজ্ঞান ২য় পত্রে ১ম এ এই ৩ টা করবা। তারপর যখন তোমরা শুরু করবা পদার্থবিজ্ঞান ২য় পত্রের ১ম অধ্যায়টা করবা তাপগতিবিদ্যা। এটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট এবং এখান থেকে সবসময় কোয়েশ্চেন আসে। তো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কোন, কোন বইগুলো কেনা ভালো? তো অনেকগুলো বই আছে বাজারে। তোমরা শাহজাহান, তপন স্যার, ইসাক স্যার, সেলু স্যার, কবির স্যার যেকোনো একটা কিনতে পারো। তো সচরাচর সবাই তপন স্যার বা ইসাক স্যারেরটা কিনি। আমি কি করছিলাম? আমি তপন স্যারের ক্ষেত্রে নতুনটা কিনছিলাম আর ইসাক স্যারের একটা পুরাতনটা কিনছিলাম। তোমরাও এরকম করতে পারো। আপাতত তোমরা নতুন একটা কিনতে পারো। এটা দিয়ে পড়া শুরু করতে পারো। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন ইসাক স্যারের বই একটা কিনতে পারো। তারপর যদি আমরা উচ্চতর গণিতের ক্ষেত্রে দেখতে চাই, এইখানেও কিন্তু ২ টা পত্র আছে এবং প্রত্যেক পত্রে ১০ টা করে অধ্যায়। এখানেও ১০ টা অধ্যায়, ২য় পত্রেও ১০ টা অধ্যায়। তো ১ম দিকের অধ্যায়গুলো খুবই সহজ এবং অল্প সময়ে করতে পারবা। তো আমি সাজেস্ট করব ১ম পত্রের ক্ষেত্রে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং সরলরেখা এই ২ টা অধ্যায় ১.৫ মাস ২ মাস লেগে যাবে। ১ম অধ্যায়টা একটু সহজ এবং ছোট আছে। সরলরেখারও অনেকগুলো কনসেপ্ট আছে। সেগুলো বুঝে, বুঝে করবা এবং প্র্যাকটিস করবা। ২ মাস ২.৫ মাস এর মতো সময় লাগবে। তারপর যখন এই ২ টা অধ্যায় শেষ হয়ে যাবে তখন ২য় পত্রের জটিল সংখ্যা খুবই সহজ। এই ৩ টা অধ্যায় থেকেই কিন্তু মাস্ট তোমার সৃজনশীল বলো, এমসিকিউ বলো আসবেই। এর জন্য এই ৩ টা অধ্যায় তোমরা করে রাখবা। তাহলে তোমাদের কিন্তু অনেকটা আগায় থাকতে পারবা তোমরা। আর উচ্চতর গণিতের ক্ষেত্রে বই যদি বলো সবাই সাধারণত অসীম কুমার সাহার বইটা মানে অক্ষরপত্র পাবলিকেশনের যেটা ওইটাই ইউজ করে মানে বইটা থেকেই পড়ে। এটা সাধারণত মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর সবাই পড়ে। কিন্তু কেতাব স্যারের যেটা এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ভালো। অনেক ম্যাথ থাকে, অনেক কনসেপচুয়াল এবং কঠিন, কঠিন যে ম্যাথ গুলো সেগুলো যদি কারো ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তো সেইটা কিনে সামান্য প্র্যাকটিস করতে পারে। সাধারণত আমরা সবাই ১ম এ অসীম কুমার সাহার বইটা দিয়েই শুরু করছি। তারপরে রসায়নের ক্ষেত্রেও ২ টা পত্র। এখানে কিন্তু ৫ টা অধ্যায়। ৫ টা অধ্যায় দেখে আবার ভাইবো না অনেক অল্প, অনেক ছোট। এখানে কিন্তু একেকটা অধ্যায় অনেক বড়। যেরকম আমাদের ১ম এ যদি তোমাদের ফুল সিলেবাস আছে ৫ টা অধ্যায় আছে। কিন্তু আমরা যদি গুণগত রসায়ন থেকে শুরু করব। কারণ গুণগত রসায়ন এবং পরিবেশ রসায়ন এই ২ টাই অনেক কনসেপচুয়াল অধ্যায়, ভালো অধ্যায়। এখান থেকে সচরাচর ২ টা করে সৃজনশীল দেয়। বিশেষ করে গুণগত রসায়নের শর্ট সিলেবাস বলো বা ফুল সিলেবাস সবসময় ২ টা করে সৃজনশীল আসছে। তো এইখানে তোমরা ফুল সিলেবাসই পড়বা। তারপরে যখন গুণগত রসায়ন পড়া শেষ হয়ে যাবে তখন তোমরা পরিবেশ রসায়নে আসবা। এই ২ টা অধ্যায় পড়া শেষ করতে পারলে তোমাদের পরবর্তী অধ্যায়গুলো অনেক সহজ লাগবে। তো রসায়নের ক্ষেত্রে সাধারণত সবাই হাজারী ও নাগ স্যারের বইটাই ফলো করে। রসায়ন তো তোমরা খুবই কনসেপচুয়াল এজন্য বই পড়া লাগে। রঞ্জিত কুমার গুহর বইটাও তোমরা ফলো করতে পারো। আমি হাজারী ও নাগ স্যারেরটাই ফলো করছিলাম। এখন তোমরা যেকোনো একটা ফলো করলেই হবে, সমস্যা নাই। তারপরে যদি জীববিজ্ঞানের কথা বলি, জীববিজ্ঞানের ক্ষেত্রে ১ম পত্রে ১২ টা অধ্যায় এবং ২য় পত্রেও ১২ টা অধ্যায়।
মানে জীববিজ্ঞানী কিন্তু প্রচুর পড়া, প্রচুর মুখস্থ করা। মানে তোমাকে স্যার বুঝায় দেবে। তারপর তোমার সেটা নিজে পড়ে মুখস্থ করতে হবে এবং চিত্র প্র্যাকটিস করতে হবে। কারণ চিত্র তো জানেন মাস্ট আসে। তো আমি সাজেস্ট করব যে বিজ্ঞান ১ম পত্রের ক্ষেত্রে কোষের গঠন এটা পড়ার জন্য এবং কোষ বিভাজন, কোষের গঠন কিন্তু অনেক বড় অধ্যায়। ১ম পত্রের ১ম অধ্যায়টা অনেক বড়। এটা অনেক সময় লাগবে মুখস্থ করতে এবং বুঝে পড়তে। কোষ বিভাজন তোমরা 9-10 এও পড়ছো এবং খুবই সহজ অধ্যায়। তোমরা সহজেই পাইয়ে যাবা। তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে সাধারণত সবাই আবুল হাসান স্যারের বইটা পড়ে এবং এটা অনেক ভালো। আমি পড়ছি এবং যারা মেডিকেল টার্গেট থাকে তারা মাজেদা বেগম বা অন্যান্য বইও ফলো করে। জীববিজ্ঞান ২য় পত্রের ক্ষেত্রে যদি বলি, তোমরা যখন এই ২ টা অধ্যায় পড়া শেষ হয়ে যাবে তখন প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা শুরু করবা। এটা তোমরা আ পড়ছো এসএসসি লেভেলে পড়ছো। খুবই অল্প পরিমাণে দেয়া ছিল কিন্তু ইন্টারে কিন্তু অনেক বড় এবং অনেক কিছু আছে মুখস্থ করা। তো তোমরা এটা অনেক ভালোভাবে পড়বা। এখান থেকেও অনেক সুন্দর কোয়েশ্চেন আসে চিত্র দিয়ে। তো জীববিজ্ঞান ২য় পত্রের ক্ষেত্রে যদি বই বলি সবাই সাধারণত আজমল সাইডটা ফলো করে বা আবুল হাসান সাইডটা ফলো করে এবং যারা মেডিকেলের অ্যাসপাইরেন্ট বা পরবর্তীতে মেডিকেল এর সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু মাজেদা বেগম বা অন্যান্য বইও ফলো করে। তো তোমার যেটা ভাল লাগে তুমি ওটা ফলো করতে পারো। তারপরে আইসিটি। আইসিটি খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। আইসিটির ক্ষেত্রে সাধারণত সবাই ৩য় অধ্যায় থেকে শুরু করে। কলেজ বলো বা বিভিন্ন টিচার। কারণ ৩য় অধ্যায়ে একটু ম্যাথ আছে, একটু আঁকাআঁকি আছে। মানে সবকিছুই আছে। এটা অনেক ইন্টারেস্টিং লাগে সবার কাছে এবং বোঝাও সহজ। তো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটা প্রায় ২-২.৫ মাস যা লাগে সেইটুক সময় নিয়ে অনেক ভালোভাবে করবা। কারণ এইখান থেকে ২ টা সৃজনশীল আসবেই। ২ টা সৃজনশীল তোমার আসবে এবং তুমি এইখান থেকে ২ টা সৃজনশীল লিখতেই হবে। তাহলে তুমি অনেক ভালো একটা মার্ক পাইতে পারবা এইখান থেকে। কারণ ৬ টা অধ্যায়ের ভেতর তোমার ৮ টা কোয়েশ্চেন আসবে। তার মধ্যে এইখান থেকে ২ টা আসবে মাস্ট। তারপরে যদি সময় পাও তো ৩ মাসের মধ্যেই তাহলে ১ম অধ্যায়টা একটু রিভিশন দিতে পারো। ১ম অধ্যায় এবং ১ম অধ্যায় ধরতে গেলে ফুললি রিডিং পড়ার মতো একটা অধ্যায় এবং নিজে পড়লেই পারবা এবং ২য় অধ্যায়টাও একই রকম কিন্তু একটু বোঝার বিষয় আছে অনেক কিছু। তো আমি সাজেস্ট করব ২য় অধ্যায়টাও ভালোমতো কমপ্লিট করো এবং ১ম অধ্যায়টা একটু নিজে রিডিং করো। তারপরে বই কোনটা কিনবা? সাধারণত সবাই মাহবুবুর রহমান স্যারেরটা কিনে এবং এটা অনেক ভালো, অনেক সুন্দর করে ব্যাখ্যা দেওয়া। এইটা দিয়ে পড়ে অনেক বেসিক ক্লিয়ার করতে পারবা তুমি নিজে। তারপরে যদি কারো এটা ভালো না লাগে সে মুজিবুর স্যারেরটা কিনতে পারো। বা এইটা নতুন কিনে এটা পুরাতন কিনতে পারো। সাধারণত সবাই ২ টা বই ইউজ করতে পারে। তারপরে ইংলিশের ক্ষেত্রে বলব তোমার টিচার যেটা বলে ওইটা ফলো করো। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে মেইন বই আছে বোর্ড বই। সেই বোর্ড বইয়ে বিভিন্ন লেসন আছে। ওইগুলো পড়বা এবং অ্যাডভান্স থেকে প্রবলেম সলভ করবা এবং কখনো অ্যান্সার শিট দেখে করবা না। এগুলো নিজে সলভ করার চেষ্টা করবা এবং তোমার টিচার যেভাবে বলবে ওইভাবে পড়বা। সেকেন্ড পেপারের ক্ষেত্রে আগে রুলস গুলো শিখবা। তারপর সেগুলো বিভিন্ন কোয়েশ্চেনে এপ্লাই করা শিখবা। তারপর অ্যাডভান্স থেকে প্রবলেম সলভ করবা। তাহলেই ইংলিশ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি বলব ইংলিশ সবাই ১ম থেকেই পড়বা। কারণ সাধারণত দেখা যায় সবাই ইংলিশ পরীক্ষাটাই ধরা খায় যায় এবং সবার এইখানেই খারাপ হয়। ইভেন আমারও এইখানেই খারাপ হয়েছিল। তো সবাই ইংলিশটা ভালো করে পড়বা। তারপরে বাংলার ক্ষেত্রেও একই কথা বলব। বাংলা তোমার টিচার যেটা বলে ওইটা ফলো করবা। বাংলা ১ম পত্রের ক্ষেত্রে বোর্ড বই কিনবা। বোর্ড বইয়ে দেখবা অনেক গদ্য পদ্য আছে। তো চেষ্টা করবা বছরের ১ম দিকে অনেকগুলো গদ্য পদ্য বা সহপাঠের যে অংশগুলো থাকে উপন্যাস, নাটক সেগুলো পড়ে রাখার। কারণ যত সামনে আগাবা তত তোমার সায়েন্সের সাবজেক্টগুলোর প্রেশার বাড়বে। তো তখন তুমি বাংলা পড়ার সময় খুবই কম পাবা। তো আগে থেকে পড়ে রাখা ভালো। আর বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমার টিচার যে ব্যাকরণগুলো শিখাবে ওইগুলো অনেক ভালোভাবে শিখবা। ব্যাকরণ কিন্তু বিগত বছরগুলো অনেক কপি করে দেয়। বিগত বছরের থেকেই প্রায় তোমার 60-70% আসে। তো বাংলা ব্যাকরণের জন্য চাইলে একটা বাংলা ব্যাকরণ কিনতে পারো বা তোমার টিচাররা যে সাজেশন গুলো দেবে, শিট গুলো দেবে ওইগুলো ফলো করতে পারো। তো আশা করি তোমরা সবাই পরবর্তী ৩ মাস অনেক ভালোভাবে পড়বা। কলেজ লাইফ তোমরা ভালোভাবে এনজয় করবা এবং পড়ালেখার দিকেও ভালোভাবে মনোযোগ দিবা। তো আজকে তোমাদের জন্য এইটুকুই ছিল। আশা করি তোমাদের ভালো লাগছে এবং পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো।